নমস্কার দর্শক বন্ধুরা, শুরু করছি গণিতের কৌশল। আজকে দেখাবো ভাগ না করে কৌশলে আমরা কিভাবে ভাগফল পেতে পারি। মাত্র কয়েক সেকেন্ডে পেয়ে যাব ভাগফল। কেবলমাত্র 3-এর কৌশল দেখাবো। 3 দিয়ে ভাগ করব। প্রথমে 1 অঙ্ককে দেখাবো, তারপর 2 অঙ্ককে দেখাবো। দেখতে থাকুন। 1 অঙ্কের একটি সংখ্যা নিয়ে নিচ্ছি, 1 নিলাম। একে আমরা ভাগ করব 3 দিয়ে। রেজাল্ট কত হবে? এখানে দেখতে পাচ্ছি ভাজ্য ছোট, ভাজক বড়, তাহলে ভাগফলে অবশ্যই দশমিক আসবে। দশমিক বসিয়ে দিলাম। এইবার এই দুটোকে গুণ করে দিলাম। 3 1 3। এই 3টি কিন্তু পরপর চলতে থাকবে। এবার আমাদের যতটুকু দরকার দশমিকের পর 2 অঙ্ক 3 অঙ্ক আমরা প্রয়োজন মতো নিয়ে নেব। আর দশমিকের বাঁ দিকে সাধারণত আমরা একটি শূন্য বসিয়ে থাকি, এটা না বসালেও হবে। এবার সংখ্যাটা চেঞ্জ করছি। এটা যদি 2 হয়, একই কৌশল। এখানে দেখতে পাচ্ছি ভাজ্য ছোট, তাহলে দশমিক তো আসবেই ভাগফলে। আর দশমিকের ডান দিকে কি হবে? এই দুটো গুণ হয়ে যাবে। 6 6 6 6 চলতে থাকবে। আবার চেঞ্জ করছি। এটা যদি 3 হয়, এর জন্য কোনো কৌশল লাগবে না, আমরা টেবিলের দ্বারা এটা করতে পারবো। চলে যাচ্ছি 4-এ। 4। এবারে কিন্তু ভাজ্য বড় রয়েছে, ভাজ্য বড়, তাহলে ভাগফলে পূর্ণ সংখ্যা অবশ্যই আসবে। সেই পূর্ণ সংখ্যাটি কত? এই 4কে আমরা যোগ আকারে লিখব। কিভাবে লিখব? 4-এর ঠিক নিচে 3-এর কোন গুণিতক রয়েছে, তার 4-এর ঠিক নিচে দেখতে পাচ্ছি 3 রয়েছে। 4-এর ঠিক নিচে এটি 3-এর গুণিতক, 3 1 3। তাহলে 3 + 1 করলাম, 4 হয়ে গেছে। তারপর ভাগ 3 লিখলাম। এটি কৌশল দেখানো হচ্ছে। বদমাশ রুলস অনুযায়ী এই কাজটি আগে করতে হয়, সেই ব্যাপারটা কিন্তু এখানে নয়। 3কে 3 দিয়ে ভাগ করছি, কত হচ্ছে? 1। এই 1 হলো আমাদের পূর্ণ সংখ্যা। 3কে 3 দিয়ে ভাগ করেছি 1। এবার এই দুটোকে গুণ। 3 1 3। এই 3 3 কিন্তু চলতে থাকবে। আবার বলছি, এটা দেখে বদমাশ রুলস অ্যাপ্লাই করলে কিন্তু ভুল হয়ে যাবে। এটি কৌশল মাত্র। এই 3কে 3 দিয়ে ভাগ করা হয়েছে, পূর্ণ সংখ্যা 1। এইবার এই 3 আর 1 গুণ করা হয়েছে, 3 3 3 3 চলতে থাকবে। এটাকে যদি 5 করা হয়, কত হবে? 5 করলাম। তাহলে 5-এর নিচে, ঠিক নিচে 3-এর গুণিতক কত? 3। 3টাই থাকবে। আর এখানে কি হবে? এখানে 2 হয়ে যাবে। তাহলে 3কে 3 দিয়ে ভাগ করলে 1, পূর্ণ সংখ্যা 1 থাকছে। আর দশমিকের ডান দিকে কি বসবে? এই দুটো গুণ হয়ে যাবে, এই দুটো গুণ। 6 6 6 6 চলতে থাকবে। এবার যদি এটা 6 হয়, এর জন্য কোনো কৌশল লাগে না, এটা টেবিলের দ্বারা হয়ে যাবে। 7 হলে আমরা কি লিখবো? 7-এর ঠিক নিচে 3-এর গুণিতক কত আছে? 6 আছে। 7-এর ঠিক নিচে আছে 6। এটি 3-এর গুণিতক, 3 দুগুণে 6 হয়। 3-এর গুণিতক +1 ভাগ 3। এবার এই 6কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 2 হয়। এটি পূর্ণ সংখ্যা পেলাম। আর এই দুটোকে গুণ করলাম। 3 1 3। এই 3 কিন্তু বসতে থাকবে। 7-এর ঠিক নিচে 3-এর গুণিতক লিখেছি। 7-এর উপরে যদি যাওয়া হয়, 7-এর ঠিক উপরে আছে 9।
সেখানেও যাওয়া যেতে পারে, তবে কৌশলটা একটু চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে 7-এর নিচে নামা হচ্ছে, তখন এখানে প্লাস হচ্ছে, আর 7-এর উপরে যদি যাওয়া হয় তাহলে 9 হবে, এখানে তখন মাইনাস হবে, আর নিয়মটা আরো একটু চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যখন 1 হচ্ছে, এখানে যখন +1 লিখছি, +1 লিখলে আমাকে 3 লিখতে হচ্ছে, একাধিক 3 চলতে থাকছে। আর এখানে যখন 2 থাকছে, 2 এই জায়গায় যখন 2 থাকছে তখন কি লিখতে হচ্ছে, দশমিকের ডান দিকে 6 6 6 6 চলতে থাকছে। কখনো 1 হবে আর কখনো 2 হবে, এটা যেহেতু 3, এখানে কখনো 1 হবে আর কখনো 2 হবে, এর বাইরে হবে না। এবার 2 অঙ্কের সংখ্যায় আসছি। 2 অঙ্কের একটি সংখ্যা নিয়ে নেওয়া যাক। নিলাম 17, 17। একে ভাগ করব 3 দিয়ে। 17কে কিন্তু 3 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না। এটা যদি 15 নিতাম, 15, তাহলে তো 3-এর টেবিলে রয়েছে 15, আমরা তো টেবিলের দ্বারা করতে পারবো, কৌশল লাগবে না। কিন্তু এটি নিঃশেষে বিভাজ্য হবে না। তাহলে এটি আমরা কিভাবে করব? 17 ঠিক নিচে 3-এর গুণিতক কি আছে? 15 আছে। 15 লিখলাম, প্লাস আর কত লাগবে? 2 লিখলাম, ভাগ 3। পূর্ণ সংখ্যা কত আসবে? এবার এই 15কে 3 দিয়ে ভাগ করব, 5 আসবে পূর্ণ সংখ্যা। আর দশমিকের ডান দিকে কত বসবে? এই দুটো গুণ করব, আর 2 থাকলে কত হয় দেখিয়েছি, 3 দুগুণে 6, 6 6 6 6 চলতে থাকবে। এই হলো ভাগফল। ভাগ আমরা করলাম না, আর ভাগফল পেয়ে গেলাম মাত্র কয়েক সেকেন্ডে। 2-4 বার অভ্যাস করলে আরো কুইক চলে আসবে অ্যান্সারটি। আর একটি এক্সাম্পল নেওয়া যাক। 25 নিলাম, 25 ভাগ 3। একই নিয়ম চলে যাব। 25-এর ঠিক নিচে 3-এর গুণিতক সংখ্যা কত রয়েছে? 24 রয়েছে। 24 প্লাস 1 ভাগ 3। এই 24কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 8 হয়। এইটা হবে পূর্ণ সংখ্যা, দশমিক দিয়ে দিলাম। এবার এই দুটো গুণ 3 হবে। আবার এখানে দেখানো হচ্ছে 1 থাকলে সব 3 হতে থাকবে। এখানে 1 থাকবে অথবা 2 থাকবে, অন্য কোনো সংখ্যা থাকবে না। তাহলে কত লিখবো? 3 1 3 চলতে থাকবে। তাহলে 1 থাকলে 3 3 3 3 চলবে, আর 2 থাকলে 6 6 6 6 চলতে থাকবে। 2 অঙ্কের একটি বড় সংখ্যা নিয়ে নিচ্ছি। 46 নিলাম। 46 এর ঠিক নিচে 3-এর গুণিতক সংখ্যাটি কত? 45। 45 লিখলাম, ভাগ 45 প্লাস 1 ভাগ 3। 45কে 3 দিয়ে ভাগ করলে কত? 15, পূর্ণ সংখ্যা আসবে 15। আর এখানে 1 আছে, 3 3 চলবে, 3 1 3, এখান থেকেও করা যাবে, চলতে থাকবে। এই হলো এক অঙ্কের সংখ্যাকে 3 দিয়ে ভাগ করার কৌশল। যে সংখ্যাগুলি 3 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না, সেই সংখ্যাগুলিকে আমরা এইভাবে কৌশলে ভাগফল নির্ণয় করতে পারি কেবলমাত্র 3 দ্বারা। 1 অঙ্ক দেখালাম, 2 অঙ্ক দেখালাম, আর 3 অঙ্ক যদি থাকে সেক্ষেত্রে কি হবে? 3 অঙ্কের ক্ষেত্রেও হবে, কৌশলটি চেঞ্জ হয়ে যাবে। 4 অঙ্ক থাকলেও হবে। আজ এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী কোনো গণিত কৌশল নিয়ে হাজির হচ্ছি।